হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো নতুন বছরের শুরুতেই আমরা সবাই মিলে পিকনিক করব, আর পিকনিকে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো তো পিকনিক করার জন্য প্রথমে মাটির উনুন তৈরি করা হচ্ছে ওখানে, আর দেন এখানে আমরা সবাই বসে লিস্ট করছি যে পিকনিকে রান্না হবে, কী কী আনতে হবে আর কী কী দরকার। তো সেইগুলো লিস্ট করে সব চাঁদা তুলে টাকাগুলো নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে দিলাম। সে বাজার থেকে সব এনে দিচ্ছে। আর পিকনিকটা আমাদের বাড়ির সবাই মিলেই করা হচ্ছে। বাড়ির সবাই বলতে আমাদের বাড়ি আর কাকিমাদের বাড়ি, আরও দু তিনটে পাশের বাড়ি থেকে এসে সবাই মিলে পিকনিক করা হচ্ছে। দেন এখানে সবাই কুটনোকাট্টি বসে গিয়েছে পিকনিকের, আর এখানে আমি আর তোমাদের দাদাভাই বসে রয়েছি। তারপর দেন আমাকেও বলছে, এসো তুমি বসে আছো কেন, তুমিও মানে এখানে কাজকর্মে হাত লাগাও। তো দেন তারপর আমি রসুন ছাড়াতে চলে গিয়েছি মাংসের জন্য। আর এখানে দুটো মুরগি আনা হয়েছিল, তখন ওখানে দেখাচ্ছিল। তো দেন ওই মুরগি দুটোকে কাটা হচ্ছে, ওখানে দুই কাকিমা মিলে মুরগি দুটো কাটছে, আর এখানে আমরা সবজি কুটছি। দেন এখানটায় রাত্রেবেলা নেহর পড়বে, মানে খুব ঠান্ডা পড়ছে এখন। তো দেন ওখানে একটা তিরপল টাঙানো হয়েছিল। তারপর প্রথমে পিকনিকের শুরুতেই হবে চিকেন পকোড়া, তো সেটাই ভিতরে এসে ম্যারিনেট করছি। তো ম্যারিনেট করার পর সন্ধ্যাবেলায় যে আমাদের উনুন ধরানো হয়ে গিয়েছে, কাকিমা উনুন জ্বাল দিচ্ছে, আর এখানে পকোড়াটা আমিই করছি। তো ম্যারিনেট করে কড়াইতে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর মানে হচ্ছে পকোড়াগুলো। দেন এখানে সবাই মিলে গল্প করা হচ্ছে, মানে কাকিমারা আর ছেলেগুলোরা সব ওখানে খেলছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তারাও পকোড়াগুলো ভেজে নিই আগে। তো দেন আমাদের সব পকোড়া ভাজা হয়ে গিয়েছে, এবার পকোড়াগুলো গরম করে নেওয়া হচ্ছে, কারণ ভেজে ভেজে তুলতে অনেক কবার ভাজতে হয়েছিল, তা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তাই দেন পরে আবারও সব একসাথে একটু গরম করা হয়েছে। এরপর চাট মশলা মাখিয়ে পকোড়াগুলো সার্ভ করে সবাইকে দেওয়া হলো। সন্ধ্যের টিফিনটা আমাদের পকোড়া দিয়েই হলো। তো দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, আর এরপরে চাট মশলা ছড়ানো হয়েছে। তো চলো, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। 2000 years later. তো আমাদের সন্ধ্যের টিফিন কমপ্লিট। এরপর সবাই মিলে উনুনের ধারে বসে হাত পা সেঁকছে যাতে ঠান্ডা না লাগে। তো প্রচণ্ডই ঠান্ডা পড়েছিল 1 জানুয়ারির দিনকে, যারা যারা পিকনিক করেছে তারা অবশ্যই জানো। তো এখানে সবাই আমরা চাদর টাদর মুড়ি দিয়ে বসে রয়েছি, আর এইদিকে সবাই এরা র্যাকেট খেলছে। আর শীতকালে র্যাকেট খেলার মজাটাই আলাদা। তো র্যাকেট কারা কারা খেলো অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো এটা দুই ভাই মিলে র্যাকেট খেলছে, আর এইদিকে আমি মিক্সারে মশলাটা পেস্ট করতে চলে এলাম। মশলাটা পেস্ট করে এনে দেখি এদিকে মাংসের জন্য আলু ভাজছে কাকিমারা। তো আলু ভাজা অলমোস্ট কমপ্লিট, এবার তুলে নেওয়া হচ্ছে। আর আমাদের পিকনিকে কীভাবে চিকেনটা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, আর গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিয়েছে তেলে। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছে। দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে কষানো হচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়। এদিকে চিকেনটাকেও অ্যাড করে দিয়েছে, দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে। তো দেশি চিকেন, এটাকে ভালোভাবেই কষাতে হবে। তো এরপর আবারও অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়া হলো, কারণ এটা অনেক স্পাইসি করা হচ্ছে। তো এদিকে আমাদের চিকেন কষানো প্রায় কমপ্লিটই। তো কষানোর পর তাতে একটু শুকনো লঙ্কা না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে এর মধ্যে অ্যাড করলো। তো তারপর আমাদেরকে একটু টেস্ট করার জন্য দিয়েছে দুই মধুকে। তো আমি মধুকে জিজ্ঞাসা করছি যে চিকেনটা কেমন হয়েছে কষানো, আমি করেছি। তো বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো তারপর দুজনে মিলে চিকেনটাকে এনজয় করলাম। তো এদিকে আমাদের চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে লাভিয়ে নিয়েছে। আর এইদিকে কড়াইটা পরিষ্কার করে গরম জল বসানো হচ্ছে রাইসটা করার জন্য। এদিকে গোটা গরম মশলা আর নুন দিয়ে জলটাকে ফুটিয়ে তাতে চাল অ্যাড করে দিয়ে ভাতটাকে তৈরি করে নেওয়া হয়েছে। আর এইদিকে ভাত টাত হয়ে যাওয়ার পর গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিনস এইগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে পরপর এক এক করে মানে ঘিতে।
তো এদিকে সব সবজি ভাজানো হয়ে যাওয়ার পর তারপর কাজু আর কিশমিশ এই দুটোকেও ভালো করে ঘিতে ভেজে নিচ্ছে। অল্প অল্প রাইস দিয়ে ভালো করে মেশানো হচ্ছে। আর এইদিকে আমাদের ফ্রায়েড রাইস পুরোপুরি রেডি, তাতে একটু নুন আর চিনিও দেওয়া হয়েছে যাতে টেস্টটা ভালো হয়। তো দেখো আমাদের পিকনিকের ফ্রায়েড রাইস পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর মানে দেখতে হয়েছে। তো এরপর খাওয়া দাওয়ার পালা, একে একে আমরা সবাই খেয়ে নিয়েছি। আর পিকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। আর তোমরা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণে টাটা সবাইকে, গুড নাইট। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।